ধনী হতে চাইলে এই অভ্যাসগুলো আজকে বাদ দিন। ভালো অভ্যাস করার আগে যেমন খারাপ অভ্যাসগুলোকে বাদ দেয়া জরুরি, তেমনি ধনী হতে চাইলে যেসব অভ্যাসগুলো আপনাকে ধনী হতে বাধা দেয় সেই অভ্যাসগুলোকে বাদ দেয়া দরকার। আজ আপনাকে যে অভ্যাসগুলোর কথা বলবো সেগুলো আসলে আপনাকে ধনী না হতে দেওয়ার চিহ্ন। তাই এসব অভ্যাসগুলো যদি আপনার মধ্যে থাকে তবে আজকেই ত্যাগ করুন। এগুলো প্রায় সব সাধারণ মানুষের মাঝেই দেখা যায়। সবগুলো না হলেও এসব অভ্যাসের কিছু না কিছু সব সাধারণ মানুষের মাঝেই আছে, এবং এর কিছু এতই সাধারণ যে না বলে দিলে বোঝাও যায় না। এগুলো আপনার ধনী হওয়ার ইচ্ছাটাকে গোপনে গলা টিপে মেরে ফেলছে। হিসেবি হতে হবে। আপনি যদি সত্যিকারে ধনী হতে চান তবে আপনাকে অবশ্যই হিসাবি হতে হবে। এখানে হিসাবি হওয়া মানে শুধু হিসাব করে টাকা খরচ করার কথা বলছি না। আপনার প্রতিটি টাকা কোথায় যাচ্ছে এবং কোন খাতে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা আয় হচ্ছে, কোন খাতে ব্যয় করাটা লাভজনক হবে, এসব বিষয়ে খুব ভালো করে হিসাব করতে হবে। অনেকেই আছেন হিসাব করতে পছন্দ করেন না। আপনি হয়তো এমন অনেক ধনী ব্যক্তিদের দেখেছেন যারা অনেক টাকা থাকার পরেও খরচ করার আগে অনেক চিন্তা করে খরচ করেন, অনেক কিছু হিসাব করে তারপর খরচ করেন। কারণ ধনী হওয়ার আগে থেকেই তাদের মাঝে এই অভ্যাসটি ছিল। অনেকে এটা পছন্দ না করলেও আসলে তাদের ধনী হওয়ার পিছনে এই অভ্যাসটির অনেক বড় অবদান আছে। ধনী হতে চাইলে হিসাবকে কখনোই না বলতে পারবেন না। নিজের চেষ্টায় ধনী হতে হলে আপনাকে অবশ্যই মোট আয়ের থেকে লাভ ক্ষতির হিসাব করা, খরচের হিসাব করা ইত্যাদি বিষয়ে দক্ষ হতে হবে। টাকা জমাতে অতিরিক্ত আগ্রহী। ধনী হওয়ার জন্য হিসেব করে খরচ করা ও টাকা জমানো অবশ্যই প্রয়োজন, কিন্তু কিছু মানুষ আছেন যারা শুধু টাকা জমিয়ে যান। সব বাড়তি টাকাই যারা জমায় তারা আসলে সত্যিকার অর্থে ধনী হতে পারে না। আপনি হয়তো চাকরি করে প্রতি মাসে 10,000 টাকা জমান এবং চাকরি জীবনের শেষে হয়তো 50 লাখ বা 1 কোটি টাকায় গিয়ে ঠেকবে, কিন্তু 20-30 বছর ধরে 1 কোটি টাকা জমিয়ে জীবনের শেষে সেই টাকা দিয়ে আপনি আসলে তেমন কিছুই করতে পারবেন না। আর ও টাকাকে সত্যিকারে ধনী হওয়াও বলা যায় না। এটা আসলে ধনী হওয়ার চেষ্টা নয়, এটা গরিব না হওয়ার চেষ্টা। মূলত ঝুঁকি নিতে ভয় পাওয়ার কারণেই আপনি এটা করেন। তাই টাকা বসিয়ে না রেখে টাকা কাজে লাগান। অযথা খরচ করা। ইদানিং লাইফস্টাইল মেনটেন কথাটা খুব জোরে সোরে শোনা যাচ্ছে। দামি মোবাইল ফোন থাকা, উইকেন্ডে দামি রেস্টুরেন্টে খেতে যাওয়া, বিদেশে ট্যুর দেয়া, এসব না করলে আজকাল পেস্টিস রাখাই দায় হয়ে যাচ্ছে। এসব আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু সেটা হতে হবে এক্সট্রা টাকা দিয়ে। আপনার যখন টাকা উপচে পড়ছে তখন আপনি এগুলো করতে পারেন, কিন্তু শুধু পেস্টিস রাখার জন্য নিজের বেতনের টাকা খরচ করে বা এমনকি ক্রেডিট কার্ডের ধার করা টাকা দিয়ে এগুলো করলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। এই বড়লোকই দেখাতে গিয়ে সত্যিকারে বড়লোক হওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে। লক্ষ টাকার উপরের বেতন পেয়েও অনেকে মাসের শেষে ক্রেডিট কার্ড ভাঙিয়ে চলছে, অথচ ইচ্ছে করলেই 50-60 হাজার টাকায় চলতে পারে এবং বাকি টাকাটা বিনিয়োগ করে এক সময় নিজেই একটি ভালো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারে। আপনার মাঝেও যদি এ ধরনের অভ্যাস থাকে তবে আজকেই বাদ দিন। কোনো কিছু না কিনতে পারাটা কোনো লজ্জার বিষয় নয়। আপনার বন্ধু লাখ টাকার আইফোন চালায় বলে আপনি 1000 টাকার অ্যান্ড্রয়েড চালাতে পারবেন না, এটা বোকার মতো কথা। একটু বুদ্ধি খাটান আর হিসাব করুন। একটি আইফোন না কিনে আপনি ভবিষ্যতে কয়টা আইফোনের টাকা আয় করতে পারেন। যে জিনিসটা প্রয়োজন এবং
যা আপনি আপনার সাধ্যের মাঝে কিনতে পারেন শুধু সেটাই কিনুন। পকেটে 2000 টাকা থাকলে 1500 টাকার শার্ট না কিনে 500 টাকার শার্ট কিনুন। পারলে আরো কমে কেনার চেষ্টা করুন। এটাই ভবিষ্যতে সত্যিকারী ধনী হওয়ার লক্ষণ। দামি জিনিস কিনতে চাওয়া দোষের কিছু নয়, কিন্তু সাধ্যের বাইরে কেনাটা বোকামি। বরং টার্গেট সেট করুন যে এই জিনিসটি আপনি যথেষ্ট টাকা হওয়ার পর কিনবেন। দেখবেন এই টার্গেট আপনাকে নিজের আর্থিক অবস্থান পরিবর্তন করার জন্য কাজ করতে অনুপ্রেরণা দিচ্ছে। আর্থিক লক্ষ্য না থাকা এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। বেশিরভাগ সময় কোনো কিছু অর্জন করতে হলে তার জন্য নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হয়। আপনার যদি টার্গেট না থাকে তবে আপনি পরিকল্পনা করতে পারবেন না, আর কল্পনা না করলে সফল হওয়া খুবই কঠিন। ডাক্তার হতে গেলে যেমন সেই লক্ষ্যে পড়াশোনা করতে হয়, বড় খেলোয়াড় হতে গেলে যেমন প্র্যাকটিস করতে হয়, ধনী হতে হলেও আপনাকে বিশেষ কিছু কাজ করতে হবে। ডাক্তার হওয়ার লক্ষ্য না থাকলে যেমন আপনি সেই রকম পড়াশোনা করবেন না, ধনী হওয়ার লক্ষ্য ঠিক না করলেও ধনী হতে পারবেন না। শুধু আমি ধনী হব এই লক্ষ্য থাকলেই হবে না। আপনি কত টাকার মালিক হতে চান, কবে হতে চান, এসব ঠিক করে রাখতে হবে। তাহলে নিজেই আপনি সেই পথে চলতে শুরু করবেন। যেদিন যত টাকার মালিক হওয়ার লক্ষ্য ঠিক করবেন সেই দিন তত টাকা আপনার হবে। ব্যাপারটা এরকম নয়। কিন্তু আপনি যদি লক্ষ্য ঠিক না করেন তবে কাজ শুরু করাই হবে না। লক্ষ্য আসলে গন্তব্য, আর পরিকল্পনা হলো ম্যাপ। প্ল্যান যে কাজ করে তা নয়। মাঝে মাঝে আপনি ভুল পথেও যেতে পারেন, কিন্তু লক্ষ্য ঠিক রাখলে সঠিক পথ অবশ্যই খুঁজে পাবেন। পরিশ্রম নয়, ভাগ্যই ধনীদের ধনী করে। আপনার মাঝে যদি এই মন মানসিকতা থাকে তবে আপনি জীবনে আর যাই হন ধনী হতে পারবেন না। এটা আসলে পরিশ্রম না করার একটা অজুহাত। অনেকেই বলে ধনী হতে হলে ধনী হয়ে জন্মাতে হয় অথবা কারো সাহায্য পেতে হয়, কিন্তু সত্যি কথা হলো আপনি যতক্ষণ না নিজে কিছু করে দেখাতে পারছেন ততক্ষণ আপনাকে কেউই সাহায্য করবে না। ভারতীয় হিসাবে সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ারের খাতায় নাম লিখিয়েছেন বিজয় শেখর শর্মা। এক সময় না খেয়ে দিন কাটাতেন, বাড়িওয়ালার কাছ থেকে পালিয়ে বেড়াতেন, শুধু চা আর পানি খেয়ে রাত পার করত। কিন্তু এত কষ্ট করে যখন তিনি দেখানোর মতো কিছু একটা দাঁড় করাতে পেরেছেন তখনই তার সাহায্য বিনিয়োগকারীরা এগিয়ে এসেছে। আজ তিনি প্রায় $2 বিলিয়ন মার্কিন ডলারের মালিক। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার জীবনী থেকে জানা যায় তিনি একদমই হতদরিদ্র এবং ব্যর্থ অবস্থা থেকে আজকের বিশ্বের সেরা একজন ধনী হয়েছেন। এরা যদি ভাগ্যের উপর নির্ভর করে থেকে পরিশ্রম না করতেন তবে কেউ এতটা ধনী আর সফল হতে পারতেন না। এমনকি বেশিরভাগ ধর্মেও বলা আছে যে নিজে চেষ্টা না করলে সৃষ্টিকর্তাও সাহায্য করে না। কাজেই নিজের চেষ্টায় ধনী হতে চাইলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। এই ভিডিওটি দেখতেছেন মানে আপনি পৃথিবীর সেই ভাগ্যবানদের একজন যার হাতে ইন্টারনেট ও এমন একটি ডিভাইস আছে যা দিয়ে আপনি যে কোনো কিছু শিখতে পারেন। শুধুমাত্র একটি ইন্টারনেট কানেকশন থাকলে আজ নিজের চেষ্টায় অনেক কিছু করা যায়। আপনার বর্তমান আর্থিক অবস্থা যাই হোক না কেন, সঠিকভাবে পরিকল্পনা ও পরিশ্রম করলে 5 বছরের মধ্যে আপনার অবস্থান ঘুরে যাবে। 5 বছরের বেশি কোনোভাবেই লাগার কথা নয়। সঠিক পথে পরিশ্রম করলে আপনি যতটা আশা করছেন তার চেয়ে তাড়াতাড়ি আপনি ধনী হতে পারবেন। কাজেই সৌভাগ্যের আশায় বসে না থেকে নিজের ভাগ্য নিজে গড়তে শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।